হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি পরিষ্কার করবো আমাদের এই যে কিচেন বাড়িটা ছিল, ছোটো করে একটা মাঠের মতো বানিয়েছিলাম আমরা। তো এদিকে এখন পরিষ্কার করবো, কারণ যে আম গাছ থেকে আম পেকে যেগুলো পড়ছে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলো খুঁজে পাওয়া যায় তখন যখন এগুলো নষ্ট হয়ে গেছে, তো খুব ঝুপ জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এগুলো সব এখন পরিষ্কার করবো। তো দেখি পরিষ্কার করতে কত টাইম লাগে, তোমাদের সাথে দেখা হবে পরিষ্কার করার পর। তোমাদের দেখাও কত সুন্দর লাগছে। এখন তোমরা দেখো যে কত জঙ্গল হয়ে আছে এই জায়গাটা। আর দুনিয়ার শাক আমরা লাগিয়েছিলাম এই কিচেন বাড়িটাতে, এখনও পাট শাক আছে আর বাকি যত শাক আছে এই বেগুন গাছ সমস্ত কিছু কেটে ফেলবো আমরা। আর এটা দেখো, এটা হলো কাস্তে, আমরা এটা কাস্তে বলি। আর এই কাস্তেটা কাটা খুব অসুবিধা হবে, কারণ এটা সোজা, তো একটু ব্যান্ড হলে পরে ভালো কাটা যায়। তো দেখি এখন কাটি, সব পরিষ্কার করবো। এখন অনেক কাজ আছে আজকে সারাদিন, তো কাজগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে। আর গাছে আমগুলাও পাড়তে হবে, এখন পেকে পেকে পড়ে যাচ্ছে নিচে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো পেকে রেখে দেবো ঘরে, আর পেকে রেখে দেওয়ার পর আমরা কার্বাইড দিয়ে পাকিয়ে দেবো, ভালো হবে, তাহলে সুবিধা হবে। তো চলো এগুলো সব পরিষ্কার করি, তোমাদেরকে দেখাই কত জঙ্গল হয়ে গেছে। আর সবই এগুলো শাকেরই জঙ্গল হয়ে আছে। যে শাকগুলো যেহেতু এখন খায় না, তো এগুলো কেটে দেওয়া ভালো, জায়গাটা পরিষ্কার থাকবে, সাফ করবে, ভয় কম থাকবে। চলো কাটি। দেখতে পাচ্ছ শাক গাছগুলো এখন কত বড় বড় হয়ে গেছে, আর প্রচুর জঙ্গল হয়ে গেছে এখানে, মানে ঢোকাটা মুশকিল, সাফ করবে ভয় বেশি। তো সব এগুলো কাটতে হবে, পুরোটাই পরিষ্কার করে দেবো। চলো কাটতে শুরু করি, পরিষ্কার করতে শুরু করি। এখন তোমরা দেখো যে কত ঝোপ জঙ্গল হয়ে আছে, আর কিছুক্ষণ পর দেখবে একদম পুরো ক্লিন করে দিয়েছি। তো যত কিছু কাজ করবো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগবে, কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে বলবে। চলো দেখতে থাকো। ওই যে শাক গাছগুলো সব কেটে বাড়ি সারে এগুলা খাওয়া যাবে না। ছাগল খেলো একটু, ছাগল ছাগল খেছে না। আর এগুলো সব রাখবো, তো এগুলো সামনে গেলা। এই কটা, হুম এইগুলো এই কটা খালি থাকবে। তারপরে এই বাদ বাকি যত আছে হুম। ধরে সব এগুলো কেটে সারে দিন। আর বেগুন গাছগুলা বেগুন গাছগুলা হুম একটু লুচি লেগে গেছে, হবে না তাহলে না। ওই তো ওগুলো সব কেটে দিবি। ঝোঁ হয়ে গেছে, ঝোঁ তো পরিষ্কার করাই ভালো হয়ে গেল। সব জঙ্গলগুলো পরিষ্কার না করলে বাদ বাকি আর কোনো ফসল লাগানো যাবে না। আমি বুঝলাম কি যে এই লাল শাকগুলা সব রেখে দিই, মানে কেটে দিই। আর এখানে যে কটা থাকবে কি সামনে এইগুলাকে। এগুলো ভালো আছে, এগুলো ভালো নাই। আচ্ছা এগুলো ভালো নয়। তাহলে বীজ হয়ে গেছি, এইগুলো বীজও নাই, এগুলো ভালো রয়েছে। এগুলো তুলে দিলে ভাজা শাকা তুলে খাওয়া হবে। ঠিক আছে। কুয়াশা থাকুক। এখন বন্ধুরা প্রায় 50% থেকে বেশি এখন কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এই দিকটা কত সুন্দর লাগছে। আর সমস্ত ঘাসগুলো আমি জায়গায় জায়গার মধ্যে গত করে রেখেছি। এই ঘাসগুলো সব আমি ছাগলের মুখে দেবো, যদি খায় ভালো জিনিস, যদি না খায় তাহলে পরে বাদ দিয়ে ফেলে দেবো। এবং 50% কাজ কমপ্লিট। চলো তোমাদের পুরো বাগানটাকে দেখাই কত কাজ হইলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এতখানি কাজ হইলো, এখন অনেক কাজ বাকি আছে ওই দিকটা। আর যত ঘাস ছিল ঘাসগুলো সব কাটা হয়ে গেছে। তারপর এই যে গাছগুলো আছে, লাল খাড়া গাছগুলা, আরও যে বেগুন গাছগুলা, সেগুলো এখন কাটতে বাকি আছে। বাকি এই যে বড় বড় ভাজা শাকের গাছ আছে, এই গাছগুলো কাটবো না, কারণ এগুলা বীজ হয়েছে, এগুলা কাটলে হবে না। এই বীজগুলা আবার আগে বছরে ছড়ানো যাবে, ভালো হবে। এখন এই যে ছোটো ছোটো গাছগুলো আছে, এই গাছগুলো সব কেটে ফেলবো। এখন পুরো জঙ্গলটাকে পরিষ্কার করতে হবে, তো সব পরিষ্কার করবো। এখন এই যত গাছ আছে সব কাটবো। এখন মিনিমাম অর্ধেক হয়ে গেছে, মনে হয় অর্ধেক হয়ে গেছে মিনিমাম। এখন তো দেখি আর কতক্ষণ যায় পুরো বাগানে খালি করতে। তারপর এদিকে কাজ করার পর এখন ওইদিকে কাজ আছে, ওইদিকেও অনেক কাজ করব। আর তোমাদের একটি দারুণ রিক্সের কাজও দেখাবো, যেটা করার খুবই রিক্স। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাকে, তবেই বুঝতে পারবে। আর স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কিছুই। চলো দেখতে থাকো। এখন এই পুরো জায়গাটাই ক্লিয়ার হয়ে গিয়েছে, যত বেগুন গাছ ছিল, লাল খাড়া শাক ছিল, সব শাকগুলো উঠিয়ে ফেলে দিলাম কেটে। এখন দেখো কত সুন্দর লাগছে, একদম পুরোটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো রোদ গরম অনেক দিয়েছে, আর ওগুলো রাখলাম ছাগলে খাওয়ার জন্য। ওগুলো অনেক ঘাস আছে, বাকিগুলো সব ফেলে দিলাম সারে এখানে। আমি আবার চলে এলাম আমাদের বাড়ির পেছন দিকে, যেদিকে আমাদের পাঁচিলের পেছনটা। তো এই পাঁচিলের পেছনে আমরা চলে এলাম।
এই যত কোঁচ আছে এই যে দেখতে পাচ্ছ, এই কোঁচগুলো সব এখন সই রাখছি। এরা সব লোকে গুঁজা করছে। এখানে বাঁশ কেটেছে, এই ঝোড়ার মধ্যে বাঁশ কেটেছে, আর বাঁশগুলো কেটে বাঁশে ডগ লাগানো হয়, কোঁচগুলো হয়, সব এখানে ফেলে দিয়ে চলে গেছে। তো এগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে। তো দেখি পরিষ্কার করলি এই পরের বার থেকে এখানে রাখতেই দেবো না, বাস এখানে কাটতে দেবো না। এই বরকলা মাঠের মধ্যে যদি কাটে সেই কোঁচগুলো বলবো যে সাইডে ফেলে দাও। আর ওই জন্য এগুলো তুলে নিয়ে যাও, তুলে নিয়ে গেলো না, আর আমাদেরকে এগুলো সব সাইড হয়ে যায় নোংরা গেলা। এগুলো সব পরিষ্কার করে দেখতে পাচ্ছি এখন কত জঙ্গল এই দিকটা। আর এদিকে ছায়া আছে বলে একটু কাজটুক করতে সুবিধা হয়েছে, নাইলে প্রচণ্ড গরম দিচ্ছে। রোদ হয় নাই, রোদ দেয় নাই, কিন্তু গরম প্রচুর আছে। দেখি এই দিকটা গোটাই পরিষ্কার করি। এই দিকটা পুরোটা এখন ক্লিন করতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে এটা করতে। এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে এই দিকটাও দেখাই যে কেমন নোংরা হয়ে আছে, কেমন ঝোড়ঝাপ হয়ে আছে এই দিকটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরোটা এদিকে ঝোপটা ভর্তি। তো এই ঝোড়গুলো সব পরিষ্কার করবো, এই কঞ্চিগুলো সব এখানে তুলিয়ে রাখবো। এখানে কিছু রাখা হয়েছে, আরও বাকিটা রাখবো। আর কাটা গাছ আছে, ওই যে কাটা গাছ, ওগুলোকে পোলট্রি কাটা বলে আমাদের এদিকে। তো এই কাটাগুলো সব পরিষ্কার করবো। আমাদের আম গাছের উপরে একটা বিরুলা বাসা বেঁধেছিল, তো এই বিরুলা বাসাটা কেটে দিলাম। আমি ভাবলাম যে আসবে হয়তো উড়ে কই পিছাও করলো না, তো এলো না। চলো তোমাদেরকে দেখাই বিরুলা বাসাটা, আর উপরে কত বিরুলগুলো এখনও উড়ে বেড়াইছে সেটাও দেখাই। বিরুলা মনে হয় বুঝতে পারে না, কারণ আমি কাঠ দিয়ে একবার কেটে দিলাম তো ডালটাকে, বুঝতে পারে না। বুঝতে পারলে কিন্তু অবশ্যই আসতো পিছা। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এটা হইলো বিরুলা বাসা, আর এই ডালটাতে বেঁধেছিল বিরুলা বাসাটা, তো আমি কেটে দিলাম। আর এই জায়গার মধ্যে ছিল এখন বিরুলগুলা উড়ে বেড়াইছিল, বুঝতে পারছিল না ওরা যে কী হইলো ব্যাপারটা। যাই হোক, এটা রাখাটা ঠিক নয়, কারণ বাচ্চা ছেলে আছে তো ওরা গাছে চেপে বসে থাকে। দেখো বিরুলগুলা দেখো। তো এই বিরুলে বাসাটা বানিয়েছিল এখানে, বিরুলে বাসাটা এখানে বানিয়েছিল আম গাছের উপরে। তো কেটে দিলাম এটাকে, আর বাকিটা ক্লিয়ার হয়ে গেল। যত কঞ্চি ছিল সব এগুলা রেখে দিলাম এখানে এক জায়গাতে জড়ো করে, এগুলা পরে কেটে কাট করা হবে। আর বাকি সব ক্লিয়ার হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই দিকটা একটু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আজকের মতো কাজ কমপ্লিট। আর বন্ধুরা কাজ করতে করতে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম, যে কাজটা দেখি কিন্তু অনেক বড় লাগে, আর অনেক খাটালে হবে সেরকম মনে হয়। যতক্ষণ না তুমি কাজটা লাগবে ততক্ষণ মনে হয়, আর কাজটা তুমি যেমনি লেগে যাবে কাজটা করার জন্যে, তখন দেখবে কাজটা কখন হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, বেশি সময় লাগলো না, আর এই কাজটা দিয়ে সমস্ত কাজ হয়ে গেল। এই দিকটা একটু করে দিই, তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কাজগুলো তোমাদের কেমন লাগে, যে কাজগুলো আমি করি, অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও করো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখি এদিকটা অল্প দিয়ে দিই, তারপর হয়ে যাবে। তো মেন ব্যাপার এটাই যে কাজে যতক্ষণ না লাগবে ততক্ষণ কাজটা ভয় লাগবে, কাজটা দেখে পুরো ভয় লাগবে। আর যেমনি তুমি কাজে লেগে যাবে তেমনি কিন্তু কাজটা কখন হয়ে যাবে তুমি বুঝতে পারবে না, এটাই হইলো বাস্তব। তো কাজ হয়ে গেল, আর প্রায় 1টা বেজে গেল, আমি 9টা থেকে 8টা থেকে লেগেছিলাম। তো চলো এটুকু করে দিই, তারপর চান টান করবো, খাওয়া দাওয়া করবো। বাকি ভ্লগটা আমি খাওয়া দাওয়া পরেই বানাবো। তো দেখতে থাকো, প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো বন্ধুরা যত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, এখন আমি চান টান করবো, তারপর খাবার দাবার খাবো। আর একদম ঘেমে ভিজে গেছে জামা কাপড় সব। তো চলো চান টান করলি, তারপর দেখা হবে। তো বন্ধুরা আমি এখন চান টান করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে গেছি। আর এখন বাজে দুপুর 2টো। তো দেখি মা আমাকে খাবার দিয়ে দিয়েছে এখন। আর তোমাদেরকে দেখাই যে আমাদের আজকে দুপুরের মেনু কি। আর দেখো মেনুটা দেখো আজকে দুপুরে খাবারে। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে টমেটো আলু পোস্ত, এদিকে হয়েছে ডাল, আর এদিকে হচ্ছে ভাজা শাক। আর এখানে পোস্ত আছে, কিন্তু এটা ডিম দিয়ে তৈরি করেছে। তো আজকে দুপুরে মেনু হচ্ছে এটাই। চলো খাবার দাবার খাই, তারপর একটু দুপুরে রেস্ট করব, ঘুমাবো, তারপর তোমাদেরকে বিকেলের দেখাবো কমপ্লিট ভিডিওটা। তো বন্ধুরা মা আরও একটা রেসিপি করেছিল। তো এটা হইলো কুলেখাড়া শাক বাটা, এর দারুণ ভিটামিন, এটা খাওয়াটা অবশ্যই দরকার। মা বানিয়েছিল দেখতে পাচ্ছ, আমার সাথে মাও বসে গিয়ে যখন খাওয়া খেতে, মাও এখন খাওয়া খাচ্ছে আমার সাথে। এটা দারুণ ভিটামিন, এটাও সবার প্রত্যেকটা লোককে তো এটা খাওয়া দরকার। এটা হলো কুলেখাড়া শাক বাটা এটা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে, আর আমি 4টের সময় উঠে গেলাম ঘুমিয়ে।
ঘুমাইনি, মোবাইল দেখছিলাম 3টে থেকে 4টে অব্দি 1 ঘন্টা। তো এখন যাবো আমি ছাগলগুলো নিয়ে। আর দেখতে পাচ্ছ কত মেঘলা মেঘলা করেছে, চারপাশটা একদম পুরো মেঘ ঘিরে এসছে একবারে, পুরো মেঘ মানে মেঘলা মেঘলা করেছে পুরো। তো এখন আমি যাবো ছাগলগুলো নিয়ে। ছাগলগুলো একটু দিকদা দিকে মাঠে, কারণ কুটিটা যেটা দিয়ে মাখাই আমরা আটা দিয়ে, তো সেই আটার শেষ হয়ে গিয়েছে, ছাগলগুলো সেরকমভাবে পেট ভরবে না। তো একটু যাই মাঠের দিকে, মাঠে একটু বসে থাকবো। আর প্রচণ্ড মেঘ এসছে, তো মোবাইলে চার্জে না দিলে পরে যদি চার্জ না থাকে তাহলে ভিডিও এডিটিংও হবে না, আর বাকি কাজ ভিডিও আপলোডও হবে না। তো সেই জন্য মোবাইলে চার্জে দেওয়া মানে খুবই জরুরি। তো এখন যেহেতু কারেন্ট আছে, তো আমি এখন চার্জে দিয়ে দিই। তোমাদের সাথে দেখা হচ্ছে ফির সন্ধ্যেবেলাতে। আর ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো বন্ধুরা। তো চলো এখন ছাগল নিয়ে যাই, মাঠে দিয়ে দিই আর মোবাইলে চার্জে দিয়ে দিই সর্বপ্রথম। বাস, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যেবেলাতে। জিতুল জিতুল আরে দিও এ আরে ভিডিও করছি, ইউটিউবার ইউটিউবার ভিডিও করছে, বন্ধুরা এখন প্রচুর মেঘ এসছে, আর আমি এখন ছাগলগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি ঘর। তো বন্ধুরা চ্যানেল নতুন হয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দাও। আর একটা ছাগল আছে এখানে, তো ওই ছাগলটাকে নিয়ে যাবো খুলে। বাকি একটি ছাগলকে আমি পাঠিয়ে দিয়েছি ঘর, তা গোলান্দিটা খুলে দিয়েছি। তো কারেন্ট থাকবে না, যদিও আমি মোবাইলে চার্জ করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে বন্ধু বাই বাই।